এখন আমরা আছি যেখানে ফাইনাল স্ট্রাইক অফটা প্রিন্ট করা হয়, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ফেব্রিক রেডি করা হয়েছে, যেটা হলো অফ হোয়াইটের উপরে প্রিন্ট। এটা দুই কালারের উপরে একটা পিগমেন্ট প্রিন্ট হবে, তার মানে আমার দুইটা স্কিন ব্যবহার করা হবে এবং দুইটা কালার ব্যবহার করা হবে। এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি যে এই যে টেবিলটা ইউজ করা হয়েছে, এখানে কিন্তু একটা আঠালো জাতীয় পদার্থের প্রভাব দেওয়া আছে, কারণ কাপড়টা যখন এখানে বিছানো হয়, যদি নিচের দিকটা পিচ্ছিল থাকে, তখন স্কিন দিয়ে যখন প্রিন্টটা করা হবে কাপড়টা কিন্তু মুভ করবে, সেই ক্ষেত্রে আমার ডিজাইনটা ঠিক থাকবে না। যার কারণে একটা আঠালো জাতীয় পদার্থ দিয়ে এইখানে কাপড়টা টেবিলের সাথে লাগিয়ে দেওয়া হয়। লাগানোর পরে প্রিন্টটা কিভাবে করে সেটা আমরা দেখব। কারণ তুমি একটা স্কিন নিয়ে আসো এবং কিভাবে প্রিন্ট করো আমাদেরকে একটু দেখাও। আমরা দেখতে পাচ্ছি যে একটা স্ক্রিন নিয়ে এটার উপরে প্রিন্ট করা হবে। এখানে একটা বিষয় বলে রাখি যে এখানে দুইটা পয়েন্ট দেওয়া আছে, যে এটা আমার স্ক্রিনের উপরের সাইড এবং স্ক্রিনের নিচের সাইড, এবং এখানে দুইটা মার্কিং দেওয়া আছে। এই মার্কিং দুইটা খুবই সতর্কতার সহিত ফলো করা হয়, কারণ এই স্ক্রিনটা প্রিন্টিং করার পর যখন অন্য একটা স্ক্রিন বসানো হবে, সেই মেজারিং পয়েন্টটা ঠিক এই সেম জায়গাতেই বসাইতে হবে। যদি একটু এদিক সেদিক হয় সেক্ষেত্রে প্রিন্টিংয়ের রিপিট সাইজটা ঠিক থাকবে না। তো আমরা দেখি যে প্রথম স্ক্রিনটা কালারটা কিভাবে প্রিন্টিং করে। হ্যাঁ, তুমি শুরু করো। তো কালারটা দেওয়া হচ্ছে, তারপরে হাতের সাহায্যে প্রিন্টিং পেজটা কাপড়ের সাথে লাগিয়ে দেওয়া হবে। তো একটা কালার প্রিন্ট হয়ে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু একটা কালারের প্রিন্ট হয়ে গেছে। এই ডিজাইনের জন্য আরেকটা কালার আছে এবং আরেকটা স্ক্রিন আছে, এখন ওইটা ইউজ করা হবে। পরের স্ক্রিনটা নিয়ে আসো। এখন পরের স্ক্রিনটা যে এইখানে যে পূর্বের যে মেজারমেন্ট আছে সেই অনুযায়ী স্ক্রিনটা বসানো হবে। এখানে একটা পয়েন্ট আর এইখানে একটা পয়েন্ট অনুযায়ী তুমি স্ক্রিনটা বসাও। স্ক্রিনটা একদম পারফেক্ট ভাবে বসানো হয়েছে। এখন আরেকটা কালার দিয়ে প্রিন্ট করা হবে। এটা আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্টিংটা হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে ডিজাইনের রিপিট সাইজটা মিলে গেছে। এখানে যে সার্কুলার একটা হোয়াইট পোর্শন ছিল, এটা পরবর্তী স্ক্রিনে ইয়েলো কালার হয়ে ডিজাইনটা পরিপূর্ণ হয়ে গেছে। এখন যেহেতু এটা পিগমেন্ট প্রিন্ট, এখন এর পরবর্তী ধাপ হলো এটা হ্যান্ড ড্রায়ারের মাধ্যমে ড্রাই করা হয় এবং এটাকে বলা হয় কিউরিং। এখন এটা হ্যান্ড ড্রায়ারের মাধ্যমে কিউরিং করা হচ্ছে, কিন্তু যখন স্যাম্পল এবং বাল্ব প্রোডাকশন করা হয়, এটা যখন আলাদা মেশিন আছে, মেশিনের সাহায্যে করা হয়। যেহেতু আমাদের স্ট্রাইক ছোট পরিসরে, এটা আমরা হ্যান্ড ড্রায়ারের মাধ্যমে কিউরিংটা করে থাকি। এটা হলো প্রিন্টিংটা হয়ে যাওয়ার পরে যদি পিগমেন্ট প্রিন্ট হয়, সেই ক্ষেত্রে হ্যান্ড ড্রায়ারের মাধ্যমে কিউরিং করে স্ট্রাইক অফটা বাইরের কাছে সাবমিট করা হয় অ্যাপ্রুভালের জন্য। যদি রিঅ্যাক্টিভ প্রিন্ট হয় সেক্ষেত্রে প্রসেসটা একটু ভিন্ন। তখন হ্যান্ড ড্রায়ার মাধ্যমে ড্রাই করে এটা আবার স্টিমিং করা হয় কালারটা ফিক্সেশন করার জন্য। স্টিমিং হওয়ার পরে এটা আবার যেহেতু ছোট পরিসরে, সেই ক্ষেত্রে আবার হ্যান্ড ওয়াশ করা হয়। হ্যান্ড ওয়াশ করে তারপরে ড্রাই করে তারপরে বাইরের কাছে পাঠানো হয় অ্যাপ্রুভালের জন্য। আমরা দেখলাম কিভাবে একটা স্ট্রাইক অফ শুরু থেকে শেষ পর্যন্ত কতগুলো স্টেপ ফলো করা হয় এবং কি কি কাজ করা হয়। তো সব স্টেপ পার করে ফাইনালি একটা স্ট্রাইক অফ তৈরি করা হয়। যেমন আমার হাতে একটা স্ট্রাইক অফ দেখতে পাচ্ছি, এটা এখন রেডি আছে বাইরের কাছে সাবমিট করার জন্য। এবং এই স্ট্রাইক অফটা তৈরি করা হয়েছে এই একটা ক্যাট ফলো করে। এটা আপনার প্রিন্ট করার পরে আমরা দেখছি যে রিপিট সাইজ, কালার সব কিছু ঠিক আছে। এখন এটা আমরা ফাইনাল অ্যাপ্রুভালের জন্য বাইরের কাছে পাঠাবো। তো এই ছিল আজকের আমাদের এপিসোড স্ট্রাইক অফ। তো আমরা স্ট্রাইক অফের A to Z জানলাম, প্রত্যেকটা স্টেপে ধাপে ধাপে আমরা চেষ্টা করেছি খুঁটিনাটি সব কিছু তুলে ধরার জন্য। তো
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।